শিলপাটায় বেটে নিয়েছি জিরা, ধনিয়া, তারপরে হচ্ছে পেঁয়াজ, আর এইদিকে রেগুলার রান্নার তেল দিয়েছি হলুদ মরিচের গুঁড়া, লবণ। এবার ভাজা ভাজা করে নেব। মশলা যাতে পুড়ে না যায় এই জন্য একটু পানি অ্যাড করছি সাথে। এবার কষাবো। মশলায় তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দিব মাছ। মাছটা কষানো হয়ে গেছে, এখন উঠায় ফেলবো। উঠায় আলু দিব। মাছটা উঠায় ফেলছি, এই যে আলু দিয়ে দিয়েছি। আলু কষায় নেব এখন। এই যে মাছ, আলু কষানো হয়ে গেছে। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। আলু একবারে 100% সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি গরম পানি দিয়ে দিব। ফাইনালি দেখুন রান্না করা শেষ, এবার খাওয়ার পালা।